আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জেএম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ক্রোয়েশিয়ার একটি আপগ্রেড নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। নতুন আপগ্রেড হলো 2025 সাল থেকে কিন্তু আপনার ক্রোয়েশিয়ার এয়ারপোর্টে বাংলাদেশে কোনো কর্মীকে আর ইমিগ্রেশন আটকাবে না মানে তাদেরকে ক্রোয়েশিয়া ঢুকিয়ে দিবে। আগে যেটা হতো, যারা জানেন বা জানেন না উভয়কেই বলছি, সেটা কিন্তু অনেক কর্মীকে বাংলাদেশ থেকে যারা যেতেন তাদের কিন্তু আবার বাংলাদেশে ফেরত পাঠাতো। কিন্তু কেন বাংলাদেশে ফেরত পাঠাতো? কারণ দেখা যেত যে সকল প্রতিষ্ঠানে তারা কাজ করতে যাচ্ছে সেই সকল প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কিন্তু তাদেরকে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে রিসিভ করতে আসতো না, এবং এর ফলে কিন্তু তারা তাদেরকে ফেরত পাঠাতো। কিন্তু এই জিনিসটি এখন থেকে আর হবে না। এখন যারাই যাবে ক্রোয়েশিয়ান এয়ারপোর্টে ইনশাল্লাহ তারা সবাই ক্রোয়েশিয়াতে ঢুকতে পারবে। আর এটাই ছিল কিন্তু আজকে আমার ক্রোয়েশিয়া বিষয়ক একটি আপগ্রেড। কিন্তু কেন ঢুকতে পারবে এবং কীভাবে ঢুকতে পারবে, এর মূল কারণ হচ্ছে কিন্তু এখন থেকে ক্রোয়েশিয়া যে প্রতিষ্ঠানগুলো আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, প্রতিটি ওয়ার্ক পারমিট কিন্তু ইমিগ্রেশন হয়ে তারপরে বাংলাদেশের সেই ব্যক্তির কাছে আসবে। অর্থাৎ বাংলাদেশে আপনি হয়তো কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন, সেই এজেন্সি যে প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট আনবে সেই ওয়ার্ক পারমিট কিন্তু চাইলেই সে আনতে পারবে না। সেই প্রতিটা ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন হওয়ার পরে তারপরে বাংলাদেশে আসবে। আর ইমিগ্রেশন হওয়া মানে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার ওয়ার্ক পারমিট 100% ঠিক আছে। এরপরে এই ওয়ার্ক পারমিট আপনি আবার যখন বাংলাদেশের ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি, দিল্লিতে অবস্থিত অ্যাম্বাসিতে জমা দিবেন, তারা কিন্তু আবার আপনার সেই ওয়ার্ক পারমিট আপনার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে এবং তারা কিন্তু আবারও চেক করবে। তাহলে কিন্তু এটা জিনিস দুটো হয়ে গেল। ইমিগ্রেশন একবার এটাকে কনফার্ম করে পাঠিয়েছে, আবার তারা এটা ইমিগ্রেশন সত্যিই পাঠিয়েছে কিনা, প্রতিষ্ঠান আছে কিনা, এই দুটো জিনিস রিচেক হবে। হওয়ার পরে কিন্তু তখন আবার ক্রোয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এবং আপনার ভিসা হবে। তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ওয়ার্ক পারমিট 100% ঠিক আছে। আর আপনার ভিসা যেহেতু দিছে, তো ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন জানে যে আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে এবং আপনার যেহেতু ভিসা দিচ্ছে ওয়ার্ক পারমিট ঠিক আছে, সুতরাং তারা আপনাকে আর আটকাবে না। এবং আপনাকে যেহেতু আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে, ফলে আপনার প্রতিষ্ঠান ঠিক আছে। আর আপনার প্রতিষ্ঠান যেহেতু ঠিক আছে, তাহলে সে নিশ্চয়ই আপনাকে রিসিভ করতে আসবে। আর যদি রিসিভ করতে নাও আসে, সে কোনো না কোনো ব্যবস্থা নিবে। মোদ্দা কথা আমি আপনাকে জানাতে চাচ্ছি যে এই 2025 সালে এসে কিন্তু ক্রোয়েশিয়া সে যেটা সেনজেন কান্ট্রি, তাকে কিন্তু এখন সেনজেন কান্ট্রির সকল নিয়মকানুন পুরোপুরি মেনে চলতে হচ্ছে, স্ট্রিক্টলি মেনে চলতে হচ্ছে। কারণ সেনজেন কান্ট্রি থেকেও কিন্তু তাদের উপর একটি চাপ আছে, ফলে তারাও কিন্তু সব কিছু ঢেলে সাজিয়েছে, সব কিছু নতুনভাবে সাজিয়েছে। তো সুতরাং তারা এখন আর এই ক্রোয়েশিয়াতে ইচ্ছা মতো যে আপনি যাবেন ঢুকবেন ইচ্ছা মতো ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট দিবে, এই সুযোগ আর নেই। এখন থেকে প্রতিটি ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন হয়ে তারপরে কর্মীদের হাতে আসবে এবং কর্মীরা সুন্দরভাবে যেতে পারবে। আর এটা নিয়েই আজকে মূলত আমার এই ভিডিওটি আমি তৈরি করলাম। তো সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যেতে আগ্রহী, তারা ইচ্ছা করলেই আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহায়তা নিতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিগত 23 বছর ধরে ওভারসিজ বিজনেসের সাথে জড়িত। তারা ইউরোপ ছাড়াও বিভিন্ন দেশে লোক পাঠিয়ে আসছেন। তো সুতরাং আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনার জন্য ক্রোয়েশিয়াতে একটি সুব্যবস্থা করতে হবে এবং সঠিক প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে আসবে এবং তার উপর ভিত্তি করে আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন এবং আপনি একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন, তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।